হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই তার ট্রেলারের রিয়াকশন দেবো। হাসি দেখেই বুঝে গেছেন ট্রেলারটা কীরকম লেগেছে আমার। এবং এই সিনেমাটা যে 12 অ্যাংরি ম্যান যে অ্যাডাপ্টেশন, ওখান থেকে ডেফিনেটলি পাইনি, যেহেতু হলিউডের প্রোডাকশন ওটা প্লে থেকেই নিতে হয়েছিল সে রুকা ফাসলা। তারপর তো সেটা নিয়ে বাসু চ্যাটার্জির সিনেমাও হয়েছে। তো কেমন হলো এই ট্রেলারটায়, আমি যদি এক কথা যদি জিজ্ঞেস করেন কেমন হলো, সৃজিত মুখার্জি তার ট্রেলার টিজার যেরকম ডিজাইন করে, এই ট্রেলার টিজারটাও সেরকমই ডিজাইন করেছে যেটা প্রত্যেকটা অডিয়েন্সে কিন্তু অ্যাপিল পাবে। কারণ সেরকমভাবে ট্রেলারটায় কাটা হয়েছে এবং সেখানে গানের ইউজটা তোমার ঘরে বসত করে কয় যে না, যেইভাবে ইউজ করা হচ্ছে তার সঙ্গে যেভাবে কেটেছে ট্রেলারটা, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। মানে একটা একটা মানে কন্টেন্ট দেখছি যেটা দেখতে আমার এমনি ভালো লেগে যাবে। মানে দেখার ইচ্ছা একটা, তো এই অ্যাডাপ্টেশন সেটাকে কীভাবে দেখায়, জুরিকে কীভাবে দেখায়, এবং সে তার থেকেও বড় কথা, যখন ট্রেলারটা আসলো তখন গিয়ে দেখছি যেমন এই যে ড্রিম সিকোয়েন্সগুলো যেরকমভাবে এখানে ডিজাইন করা হয়েছে সেইগুলোকে নিয়ে কী ব্যাখ্যা দেয় সেটা দেখার বিষয়। কারণ এই ড্রিম সিকোয়েন্সের জন্য কিন্তু সিনেমা কিন্তু অনেক সময় অনেক অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না, যেটা কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সেটার যদি ব্যাখ্যা ভালো রকম সিনেমার মধ্যে থাকে তাহলে কিন্তু এই সিনেমাটা যদি ভালো করতে পারে, যদি টুইস্ট অ্যান্ড টার্নগুলো করতে থাকে ভালো, তাহলে কিন্তু পুরো ওয়ার্ক করে যাবে। আর যদি অ্যাজ ইট ইজ রাখা হয় তাহলে ব্যাপারটা অনেক কিছু নির্ভর করছে ড্রামা এবং সেটাকে কীরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপর। তো সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে। আমার মনে হয় লাস্টে গিয়ে একটা টুইস্ট থাকবে, টার্ন থাকবে ওখানে। এবার সৃজিত মুখার্জি পুরোপুরি ওটা করে দেবে না। এবার হতে পারে ডন সিনেমায় আমরা যেরকম দেখেছিলাম যে শাহরুখ খানের ডনে অবশ্যই, যে কোন মানে লাস্টে গিয়ে বাঁচলোকে ডন বাঁচলো, বিজয় মারা গেছিলো। হতে পারে এখানেও এরকম করে দিতে পারে যে যে মেন কালপ্রিট সে হয়তো এখানে বেঁচে গেল। মানে সে এখানে আগের অ্যাংরি ম্যানে যেটা করা হচ্ছিলো, যে সবাই যাকে ভেবেছিল সেই মার্ডার করেছে, বাট সে মার্ডার করেনি সেটা লাস্টে গিয়ে বোঝা গেছিলো। এখানে উল্টোটা হতে পারে, তার একটা সময় সবাই গিয়ে বুঝে যাবে যে না হয়তো এ মার্ডার করেনি, বাট আলটিমেটলি হয়তো সেই করেছে। এরকম ধরনের টুইস্ট থাকতে পারে, অন্যরকমও টুইস্ট থাকতে পারে, করেছে অন্য, ফাঁসি খেয়েছে অন্য আরেকজন, এবং সেটার জন্য হয়তো তারা একে অপরের সাথে জড়িত বা একে অপরকে হয়তো ফাঁসাতে চায়নি, এরকম ঘটনা হতে পারে। অনেকগুলো থাকতে পারে। এখানে সেই সাপোর্টিং ক্যারেক্টারগুলো রয়েছে, সৌরাসিনী সে কেন এরকম সিউডি ফেমিনিস্ট টাইপের, কেন সে এরকম, এবং তার একটা ঝলক কিন্তু আমার মনে হলো ট্রেলারের মধ্যে দেখানো হলো, যেটা বাচ্চা মেয়ে এবং বয়স্ক লোকটা ছিল, ওই মলেস্টেশনটা ডেফিনেটলি অত হতে পারে। তো এটা একটা চান্স আছে, না হলে আরও বেশি সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো, কেন ওই মেয়েটা এরকম এবং তার সাথে কী এমন কী ঘটনা ঘটেছিল, নাকি এরকমই বরাবরই। আরেকটা জিনিস হলো ঋত্বিক চক্রবর্তী, সে কেন এরকম রাইট উইংয়ে এরকম এক্সট্রিমিস্ট টাইপের, কারণ সেও একটা এমন ছোটোবেলার ঘটনা এখানে দেখানো হচ্ছে যেখানে তার বাবা মা, সম্ভবত তার বাবা মাকে খুন করা হয়েছিল, এবং সেটা অন্য কোনো ধর্মের লোক, এবং তার জন্য হয়তো তাদের উপর রাগ, এবং সেই রাগটা হয়তো সে এখনও বুঝে থাকে, এবং সেই হিসেবে সে নিজের ভার্ডিক্ট জানায়। এবার হতে পারে এখানে যে মানে অভিযুক্ত রয়েছে সে হয়তো ঋত্বিক চক্রবর্তীর ধর্মের অপোজিট ধর্মে, এবং সেই ধর্মের লোকই হতে পারে যাকে দেখেছিল যে তার বাবা মাকে খুন করতে পারে। তো এরকমই কেউ হতে পারে, তার জন্য হয়তো তার এগেনস্টে সে হয়তো একদম অ্যাগ্রেসিভ হতে পারে, সেটা নাও হতে পারে। যদি না হয় তাহলে আবার জানার ইচ্ছা থাকবে যে এই মানুষটা ক্যারেক্টারটা কী এবং সে কেন এরকম টাইপের। তো এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু এখানে ইন্টারেস্টিং। এবং 12 অ্যাংরি ম্যান যারা দেখেছেন বা এই রুকা ফাসলা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই শুধু কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার এবং যে মেন কালপ্রিট তার শুধু কিন্তু এই সিনেমাটা না, এটা প্রত্যেকটা মানুষ যারা যারা ওখানে রয়েছে তাদের কিন্তু ইকুয়ালি ওখানে জায়গা রয়েছে বলার এবং সেখানে স্ট্যান্ড করা এবং তাদের মতামতের। তো এই সিনেমাটা কিন্তু পুরো 12খানার লোকের, মানে ওই অ্যাংরি ম্যানের যদি কথা বলি 12খানার লোকের। তো এখানেও কিন্তু ওরকম ভালো ভালো আর্টিস্টদের নেওয়া হয়েছে, যেটা কিন্তু সৃজিত মুখার্জি এখানে একটা দারুণ একটা চাল দিয়েছে। কৌশিক গাঙ্গুলি এবং পরমব্রত পুরোপুরি মানে ওই ঋতুপর্ণ ঘোষের মতোই নকল করছে, কিন্তু সেটা কতটা হয় সেটা দেখা যায়। কারণ পরমব্রত অনেক সময় করতে করতে একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সেটা যদি না করে তাহলে ভালো। বাট ভালো লাগছে, দেখা যাক। কৌশিক গাঙ্গুলিকে তো অসাধারণ লাগছে। আমি যদি সাপোর্টিংয়ে বলি, কৌশিক সেন, তোমার রাহুল, সৌরসেনী হোক, কাঞ্চন হোক, বা যারা যারা রয়েছে ওখানে, এখন তো সবার নাম এখন মনেও পড়ছে না এখন, মানে অনন্যা রয়েছে, আরও তো কাকে কাকে দেখলাম, অর্জুন চক্রবর্তী ছিল এখানে। প্রত্যেককে কিন্তু মানে অর্জুন চক্রবর্তী এখানে সেরকম কোনো ডায়লগ দেওয়া হয়নি সেরকম, সেটা অন্য কথা, বাট দেখতে কিন্তু প্রত্যেককে এই সিনেমাটা দেখার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট হয়েই থাকবে। তো আমার মানে খুব আশা এই সিনেমাটা যেন ভালো হয় এবং
আমরা যেটা বলতে পারি যে বাংলার থেকে এরকম একটা ভালো অ্যাডাপ্টেশন আমরা দিতে পেরেছি, যেটা এরকম একটা আইকনিক সিনেমা যেটা ওয়ার্ল্ডে সবার কাছে ফেমাস, তার একটা অ্যাডাপ্টেশন বাংলার থেকে এরকম আসছে যেটা প্রত্যেকটা লোক কিন্তু দেখে পছন্দ করছে, এবং বাংলার বাইরে যেন লোক এইটা নিয়ে আলোচনা করে। যদি সিনেমাটা ভালো হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে করা উচিত। আমার আশা থাকলো যেন এই সিনেমাটা যেন ভালো হয়। 23 তারিখ সিনেমাটা আসছে সিনেমা হলে, ডেফিনেটলি দেখবো বিনোদিনীর সাথে। এই সিনেমাটা তো দুটো সিনেমাই একদিনে, তো ওই আলাদাই ব্যাপার। দেখা যাক সেটা কোনটা আগে দেখতে পারি বা কোনটা কোন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি দেখবো, এবং দেখে আপনাদের জানাবো যে আমার কীরকম লেগেছে। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, অবশ্যই গিয়ে চেক করবেন। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন, সত্যি বলে সত্যি কিছু নেই বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।